গেছিলাম, সকাল সকাল বেরিয়ে গেছিলাম, গাড়ি করে যাচ্ছিলাম। তারপরে নদীর খাইছিলাম, এগুলো নিয়ে। হ্যাঁ, আর কি এত কষ্ট করে নিচ থেকে ওপরে এসছি, এবার আবার কষ্ট করে ওপর থেকে নিচে যাব। ওরা অলরেডি ওখানে পৌঁছে গেছে। ঠিক আছে, চলো দেখি আমাদের হোমস্টেটা। আমি এখনও তেল হাঁপাচ্ছি, বাট ভিউ জাস্ট অসম। ভগবান করুক আর না কোনো ফগি ওয়েদার না থাকুক। হ্যাঁ, আর এই রাস্তায় এই গাড়িটা এসছে, মানে বুঝতে পারছো? Hi guys, welcome to a new vlog. আর আমরা পৌঁছে গেছি বার্মিক। ঘড়িতে বাজে সন্ধ্যে 5:30। অলমোস্ট সন্ধ্যে হই, কিন্তু এই ভিউটা দেখে মন ভালো হয়ে গেল। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ঠিক আছে, 1 2 3। এই খারাপ রাস্তাটা হেঁটে আসার পর যখন এই ভিউটা দেখতে পেলাম, সত্যি বলছি মনটা একদম খুশ হয়ে গিয়া। আর এই হলো আমাদের হোমস্টে। এটা আর হোমস্টে থেকে এই ভিউটা। ঠিক আছে, এই যে হোমস্টে, আর এই হোমস্টের এই সামনে এই জায়গাটা পুরো যখন ইচ্ছা যাও, যখন ইচ্ছা ভিউ। মানে এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট। এটা জিজ্ঞেস করবো কি ভিউ পয়েন্ট, এখান থেকে দাঁড়িয়ে কিন্তু তুমি পুরোটা মানে দেখতে পারবে। আর ফগি ওয়েদারের জন্য তোমাদেরকে এখানে কিছু বোঝাতে পারছি না, জাস্ট ভিউটা দেখেছো? বিশ্বাস করো মনে হচ্ছে এখানেই থাকি আরো 2 দিন, ওখানে না গিয়ে। কি বলো বৌদি? হ্যাঁ, আমি যেভাবে হেঁটে, হ্যাঁ মা আমি যেভাবে হেঁটে এলাম, হেঁটে আসার পর এরকম ভিউ দেখে আমার তো জাস্ট মানে কি বলবো, মন পুষিয়ে গেল, টাকা পুষিয়ে গেল, সব পুষিয়ে গেল। জাস্ট ফগি ওয়েদারের কারণের জন্য না একটু মানে বোঝা যাচ্ছে না, কিন্তু যদি এখানে ঠাকুরের কৃপায় কোনো রকম ফগ না থাকে কালকে, এখান থেকে অসম ভিউ, অসম। দাদা এখানে আমাদের ব্যাগ নামিয়ে দিচ্ছে। এখন কিন্তু অলমোস্ট 5:30 বেজে গেছে। উই আর লেট। এই জায়গাটাতে এসে আমরা এতটাই এক্সাইটেড যে তোমাদেরকে কি বোঝাবো, বিশ্বাস করো। আর সামনে আরেকজনের দুষ্টুমি, সে কিন্তু 1 ফোঁটাও কম করেনি। আর আমার মেয়ের চোখেই এই সব উল্টাপাল্টা পাথর, কোথায় নুড়ি, এই সব চোখে পড়ে, আমি জানি না কেন। যাই হোক, চলো। কি মিনমদ এখানে থাকবে নাকি 2 দিন? ভিউটা জাস্ট দেখো, ভিউটা ফগি ওয়েদারের জন্য মানে ভিডিওতে যদি ক্লিয়ার আসছে না, কিন্তু এত সুন্দর ভিউ, মানে জাস্ট অসম। শুধু ঠাকুরের কাছে একটাই কৃপা, রোদ উঠুক। আর চলো এখান থেকে তোমাদের ক্লোজ ভিউ দেখাই ফ্রম দিস হোমস্টে। ঠিক আছে, মানে কি আর বলবো, এখানে এই দাদা বললো টাইগার হিল যাওয়ার দরকার নেই যদি এখানে ফগ ওয়েদার না থাকে। মাই গড, লুক অ্যাট দিস ভিউ অলসো। ঠিক আছে, এই হলো আমাদের ফুল 365 ডিগ্রি ভিউ। আর এই হলো আমাদের হোমস্টে। ইভেন হোমস্টের ওপরেও না অনেকটা ফাঁকা জায়গা আছে, ওখানে বসলেও মনে হয় সানরাইজটা আমরা দেখেই ফেলবো যদি ফগি ওয়েদার না থাকে। জাস্ট অসম। হ্যাঁ, তো দাদা এখানে শুনলে বললো যে টাইগার হিল যাওয়ার কোনো প্রয়োজন নেই, ফগি ওয়েদার না থাকলে এখান থেকেই কিন্তু আমরা দেখে নিতে পারবো। এই যে সামনের জায়গাটা, এখান থেকে কিন্তু দেখে নিতে পারবো আমরা পুরো সানরাইজটা। ঠাকুর করুক কোনো রকম কোনো না থাকুক কিছু। এই হলো আমাদের হোমস্টের বাইরেটা। লেটস গো, রুম দেখে আসি আমাদের। চলো ভেতরে দেখে আসি রুম, কোন রুম আমাদের। চলো দেখে আসি কার কোনটা রুম। একটা রুম ডাবল বেড। এখানে কিন্তু অলমোস্ট সব ক্ষেত্রে জায়গায় তুমি কিন্তু ডাবল বেড পাবে। আর হ্যাঁ, মিরর, এত বড় মিরর পেলে আমি খুশি হয়ে যাই। আর একটা রুম তো দেখবোই, রুম গায়া ভাঁড় মে। তোমাকে আগে ফার্স্ট জায়গা থেকে যেটা আমাদের ফার্স্ট আকর্ষণ, যেটা আমার সব থেকে বেশি আই ক্যাচিং। ঠিক আছে, লেটস কাম উইথ মি। রুম দেখাবো না, আই ক্যাচিং তো সব থেকে বেশি এটা হলো সব থেকে বড় আকর্ষণ। রুমকে আয়া ভাঁড় মে, আমরা শুধু হয়তো রাত্রেবেলা শোবো। এই দেখো, জাস্ট রুমের পাশে একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে এই সুন্দর একটা ভিউ।
আর কোথাও যাওয়ার দরকার নাই, শুধু মেঘ, মেঘের জন্য মেঘগুলো দেখো। ঢুকেই এরকম সুন্দর সুন্দর ভিউ দেখে বিশ্বাস করো আমাদের তো মনোমুগ্ধ হয়ে গেছিলাম আমরা প্রত্যেকে। আরেকটা রুম, এখানে আছে ডাবল বেড, এইগুলো দিয়েছে কম্বল, ঠিক আছে, দুটো বেডের জন্য দুটো কম্বল, এখানে বালিশ, এটা তো বালিশ উইথ 2 কম্বল, ঠিক আছে, মানে দুটো পাবলিকের জন্য, দুজন 4জন শুতে পারবে, ঠিক আছে। বেড একদম দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন, টিপ টাপ। হ্যাঁ, এটা কিন্তু আবার কাঠের ঘর না। এই হোমস্টেটা কিন্তু বলতে পারো কাঠের না, আগের শিটং এর হোমস্টেটা আমাদের কাঠের ছিল, কিন্তু এটা পাকা ঘর, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। বাথরুম নিট অ্যান্ড ক্লিন, বেড একদম নিট অ্যান্ড ক্লিন, মোস্ট ইম্পর্টেন্টলি ভিউটা এর এতটাই অসাধারণ, কি রুম আর কি বেড, বিশ্বাস করো আমাদের তো মনে হচ্ছিল, আমরা তো ডিসিশনও নিয়ে নিয়েছিলাম আমরা টেবিল খাটিয়ে বাইরেই বসে রাত কাটিয়ে দেবো। মোটামুটি 5:30 পৌনে 6টা নাগাদ, কিন্তু আমাদের এখন লাঞ্চ করার টাইম হয়েছে, কারণ আমরা জাস্ট পৌঁছেছি, অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে বলে। তো চলো লাঞ্চ, মানে ডাইনিং অ্যান্ড কিচেন দুটোই দেখাবো তোমাদের সাথে। বেশ সুন্দর, বেশ ডাউন দিকে সিঁড়ি ভেঙে যেতে হবে আর কি, নিচের দিকে। তো চলো যাওয়া যাক। আগে সবার আগে আমার এই পিচ্চি মেয়েটাকে আগে ধরতে হবে। এই পিচ্চি মেয়ে, চল খেতে যাবো। পাহাড়ি রাস্তার ঘরগুলো কিন্তু খাঁজ কেটেই তৈরি হয়, আর এই হোমস্টেটার এন্ডিং কিন্তু একদম খাদের ধারে। আর আমরা যেখানে আছি সেই রুমগুলো আছে এদের সেকেন্ড ফ্লোরে, আর জায়গায় জায়গায় এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো যে তোমাদেরকে কি বলবো। ফুলের এই রং বেরঙা ফুল দেখেই মনটা প্রথমেই ভালো হয়ে গেল। চলো কিচেনে নিয়ে যাই। আর এদের কিচেন হলো নিচে, মানে কিচেন কাম ডাইনিং। হোমস্টেতে কিন্তু কিচেন আর ডাইনিংটা সবসময় একসাথেই থাকে, যে কোনো হোমস্টেতে গেলে তোমরা এই জিনিসটা লক্ষ্য করে থাকবে। আমরাও সিঁড়ি বেয়ে নিচে চলে যাচ্ছি এনাদের ফার্স্ট ফ্লোরে। দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায় সুন্দর সুন্দর গাছ, আর এত সুন্দরভাবে পরিচর্যা, এতটা নিট অ্যান্ড ক্লিন, যে সত্যি বলছি ওখানে এইসব দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর কি চাই বলো, আর সাথে তো ভিউ আছে। এটা হলো ওনাদের কিচেন কাম ডাইনিং, যেখানে অলরেডি বুবাইরা বসেছিল, আর আমি গিয়ে দেখলাম এখানে যারা টেক কেয়ার করে তারা সেখানে বসে চা খাচ্ছে, মানে তাদের অলরেডি ইভিনিং, দেখতেই পাচ্ছ এখানে ইভিনিং স্টার্ট হয়ে গেছে, আর আমরা গেছি লাঞ্চের জন্য। সেদিনকে প্রথমে বলে দিই, ঢুকেই দেখলাম ভাজা পাঁপড় রয়েছে, সাথে আছে স্যালাড, স্যালাডে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু আর শসা, আর ছিল সাদা ভাত। ভাতের এই চালের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, আর এই ক্যাসিরোলে দিয়েছিল এন্ড ওরা গরম করে দিয়েছিল। সাথে ছিল ঝুরি আলু ভাজা, আর ছিল একটা বিনস গাজর সব দিয়ে সবজি, বেশ ভালো খেতে ছিল। আর ছিল ডাল, আর ছিল সেদিনকার শো স্টপার ডিম কষা। এত ভালো হয়েছিল খেতে যে তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করো। এখন সন্ধে বাজে 6:30 ঘড়িতে, আর আমরা জাস্ট ভাত খেলাম। খাবার দাবার অসম ছিল, মানে আর ডিমের ঝোলটা করেছিল, আমি অনেকদিন পর না ডিমের ঝোল, বিশ্বাস করো খুব তৃপ্তি করে খেয়েছি। ভালো ছিল না, তো ডিমের ঝোলের কিন্তু টেস্ট খুব ভালো ছিল, ঠিক আছে। ডাল করেছিল, একটা বিনস গাজর আলু দিয়ে একটা ভাজা, যেটা আমি ঘরে করতে পারি না, তাই আমি খেতেও পারি না, কিন্তু এখানে এলে ভরপেটটা আমি সবজি খাই, আর প্রতিটা সবজি তেমনি টেস্টি হয়েছে। আমার মেয়েও আজকে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ রকম ভিডিও করতে পারিনি, বিকজ মেয়ে তিরিং বিরিং করছিল, তার জন্য। বাস এখন রাত হয়ে গেছে, খুব একটা ভিউ তোমরা বাইরে দেখতে পাবে না, বাট যতটা আমি পারবো আমি দেখাবার চেষ্টা করব। তো চলো এখনকার মতো টাটা। আর এখন হোমস্টেতে ইভিনিং স্ন্যাক্স কিন্তু চায়ের সাথে কমপ্লিমেন্টারি থাকে, আর আমাদের এখানে চা চলে এসেছিল। আর দেখতে পাচ্ছ চায়ের কাপগুলো ওই ঢাকনাওয়ালা চাইনিজ কাপ, আর এগুলোতে চা অনেকক্ষণ গরম থাকে। এটা কিন্তু দেওয়ার মোটিভটাই তার জন্য। আর আমরা কিন্তু বসেছিলাম একদম বাইরে, আশেপাশে পুরো ছিল ঘন অন্ধকার, তাই তোমরা কিছুই বুঝতে পারবে না। আর সাথে ছিল ভেজ পাকোড়া, আর ছিল পেঁয়াজ পাকোড়া, দুটোই বেশ ভালো ছিল খেতে। আর এই চা দেওয়ার টেকনিক, ও মাই গড, আই ইমপ্রেসড। আর এইটার এই যে চীনামাটির যে কাপগুলো হয় না, অনেকক্ষণ গরম থাকে। অনেকক্ষণ বসে আমরা আলোচনা করছিলাম, ঠান্ডা খুব একটা তেমন ছিল না, বাস আমাদের একটাই এক্সপেকটেশন ছিল যে পরের দিন সকালে যেন ঠাকুর করুক ফগি ওয়েদার না থাকুক, তাহলে এই ভিউটা আরো ভালোভাবে আমরা এনজয় করতে পারবো। আর এখানে আমরা একটুখানি বসে গল্প গুজব করছিলাম, আর ওয়েদার বিশ্বাস করো তেমনি মনোরম ছিল, চারিদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার। আর আমরা এখানে টেবিল খাটিয়ে হোমস্টের বাইরে বসে এই লনটাতে চা খাচ্ছি, ও দারুণ ফিলিং। তারপরেই খবর এলো ডিনার করতে হবে অনেক তাড়াতাড়ি, সেটা 9টার সময়। কেন, চলো সেটা শেয়ার করি।
আজকে কারেন্ট না থাকার কারণে আজকে আমাদের বড়ই দুর্দশা। হাবু ভাই কেমন লাগছে কারেন্ট নাই? ভালো। আমরা ক্যান্ডেল লাইট ডিনার করেছি, এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট ডিনার। ইয়েস, আজকে রাজু দাদের বেশ, তাই কিন্তু পনিরও করে দিয়েছে আজকে। পনিরের ঝোলটাও কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। এই তো এক বাটি পনির আছে। কেমন আছে খাবার? কেমন আছে? হ্যাপি দারুন। এই আন্টিকে বলেছিস কেমন আছে? আজকে কারেন্ট চলে গেছে বিকজ অফ সামথিং, কি আমরা দেখেছিলাম যে বিদ্যুৎ চমকাচ্ছে, কোথাও হয়তো বৃষ্টি পড়েছে, তার জন্য কারেন্ট গেছে। আর পাহাড়ি অঞ্চলে কিন্তু কারেন্ট একবার গেলে আসার নাম নেয় না, তার জন্য আমাদের ডিনার টাইমও অনেক তাড়াতাড়ি। এমনিও টাইম হয়ে গেছে, হোমস্টেতে কিন্তু এখন দেখতেই পাচ্ছি 9:30 অলমোস্ট বাজে। টাইমও হয়ে গেছে খাবার, কিন্তু আনফর্চুনেটলি আজকে কারেন্ট দেওয়ার কারণে আমরা যে 2 মিনিট পরে খাবো সেটার আমাদের একদমই উপায় নেই। তার জন্য আমরা এখনই খেতে বসে গেছি, আর কিছু করার নেই। ডিনার খেয়ে নিই। দুপুরের লাঞ্চ কিন্তু খুবই সুন্দর ছিল খেতে, আর রাতের মানে যে ডিনারগুলো দিয়েছে সেগুলো কিন্তু দেখতে ডিলিশিয়াস মনে হচ্ছে। যেহেতু তাদের বেশ, সেহেতু কিন্তু ওনারা পনিরও বানিয়ে দিয়েছেন। মানে এটা সুইট গেস্টের বলা যায়, যারা মানে খেতে পারবেন না। ও মাই গড, আমরা সব থেকে বেশি টেনশনে ছিলাম যে আমাদের যদি কারেন্ট না থাকে ফোনের কি হবে। তো ফাইনালি লাইট এসছে, মিন্স আমাদের ফোন दीदी को चला के 100% হবে। কেমন লাগছে? कैसा लग रहा है दीदी आपको? करंट आया तो अच्छा लग रहा है ना? ये इतना सुंदर खाना दीदी ने किया, इसको आपने बनाया ना खाना? थैंक यू। तो दीदी ने पूरा खाना बनाया आज, बहुत डिलीशियस खाना पकाया है आपने। थैंक यू फॉर दिस। और ये जो पनीर आपने एक्स्ट्रा बनाया ना, जो लोग वेज खा रहे हैं, तो उसके लिए भी थैंक यू, बिकॉज अगर आप लोग नहीं बनाते तो हम लोग खा भी नहीं पाते। কারেন্ট এসে গেছে, তাই চলো দেখিয়ে দিই আজকের ডিনারে কি কি আছে। রুটি ছিল, সাথে ছিল স্কোয়াশ আলু ভাজা, আর যারা ভেজ খাবে তাদের জন্য পনির। পাহাড়ে পনির পাওয়া মানে স্বর্গ পাওয়ার মতো। যাই হোক, এটা বেশ দারুণ হয়েছিল খেতে। আর ছিল ননভেজের জন্য চিকেন, সাথে ছিল ডাল। চিকেনটাও সত্যি বলতে অসাধারণ হয়েছিল। আর দিনের শেষে এত সুন্দর খাবার খেয়ে আমার তো মন ভালো হয়ে গেল। রাতের ঘুমটা বেশ ভালোই হবে। আপাতত গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এন্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস, কারণ এরকম আরো নতুন নতুন ভিডিও খুব শিগগিরই আমার চ্যানেলে আসছে। টাটা, পরে দেখা হচ্ছে।